নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগত। 17ই ফাল্গুন, মার্চের 2 তারিখ সোমবার, পূর্ণিমা পেয়ে যাবে। পূর্ণিমা তিথিটা শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা সন্ধ্যা 5টা 43 মিনিট 34 সেকেন্ড হতে। 18ই ফাল্গুন, মার্চের 3 তারিখ মঙ্গলবার, পূর্ণিমা থাকবে বিকেল 4টা 58 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। এই পূর্ণিমার নাম রাধাকৃষ্ণের দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা বলা যেতে পারে। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাবের তিথি বা শুভ জন্মদিন। এটা হচ্ছে 541 বছর আরম্ভ হবে মহাপ্রভু চৈতন্যদেবের জন্মতিথি। 541 বছর বন্ধুরা, বোঝা গেছে এই বছর হচ্ছে সেই মহাযোগ। 540 বছরের পরে এই যোগটা আবার এসেছে, কারণ এই মহাযোগেই মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ মিশ্রের বাড়িতে আলো করে এই ধরাধামে পৃথিবীতে এসেছিলেন বা আবির্ভাব হয়েছিলেন। এই মহাযোগেই কিন্তু এসেছিলেন, তাই জন্য এটি খুব খুব একেবারে মহা আনন্দের উৎসব। এই দিন বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে এবং এই গ্রহণের সময় ভাগবত পাঠ বা গীতা পাঠ বা প্রচুর নাম জপ বা প্রচুর সাধুসঙ্গ এবং প্রচুর এই গ্রহণের সময় দান করা উচিত এবং প্রচুর হরিনাম সংকীর্তন করতে হবে বন্ধুরা। বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। চলুন ব্রতকথা শোনা যাক বা মহাপ্রভুর জন্মলীলা কাহিনী। বন্ধুরা, তার আগে একটু বলে নিই গ্রহণটা কখন শুরু হবে। 18ই ফাল্গুন, মার্চের 3 তারিখ মঙ্গলবার বিকাল 3টা 20 মিনিটে গ্রহণটা আরম্ভ হবে। পূর্ণগ্রাস আরম্ভ হবে 4টা 34 মিনিটে। গ্রহণের মধ্য হবে 5টা 5 মিনিট। পূর্ণগ্রাস সমাপ্তি হবে 5টা 33 মিনিটে। গ্রহণের মুখ্য বা সমাপ্তি হবে রাত্রি সন্ধে 6টা 48 মিনিটে। পূর্ণগ্রাস স্থিতি হবে 59 মিনিট। গ্রহণের স্থিতিকাল হবে 3 ঘন্টা 28 মিনিট। বন্ধুরা, বোঝা গেছে এটি হচ্ছে গ্রহণের সময়। এই গ্রহণের সময় কোনো খাওয়া দাওয়া করতে নেই বন্ধুরা। এই সময় তার আগে সমস্ত খাবারে তুলসী পাতা দিয়ে রেখে দিতে হবে। গ্রহণ চলাকালীন সমস্ত গর্ভবতী মায়েদের বোনেদের অবশ্যই ঘুমানো উচিত নয়। বেশি বেশি হরিনাম মন্ত্র জপ করতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে এবং চুল ছাড়া মায়েদের একেবারে উচিত নয়। চলুন, ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় শ্রীমান মহাপ্রভু আবির্ভাব তিথি বা জন্মদিন। যখনই অধর্মের প্রভাবে ধর্মের হানি হয়, তখনই ভগবান এই ধরণীতে মনুষ্য আকারে আবির্ভূত হন সাধুগণকে উদ্ধার করতে এবং পাষাণ্ডীগণকে বিনাশ করতে এবং ধর্ম রক্ষা করবার তরে ভগবান যুগে যুগে ধরাধামে আসেন। কাউকে মাতা, কাউকে পিতা, কাউকে বন্ধু বা কাউকে পত্নীরূপে অঙ্গীকার করে ধুলায় এই ধরণীতে অবতীর্ণ হন, যিনি জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ সেই সব একদম পরম আনন্দময় পরম ঈশ্বর। তিনি কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো পরশুরাম প্রভৃতি রূপে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তিনিই কৃষ্ণ। তিনি হচ্ছে যশোদার নন্দন রূপে এসেছিলেন শ্রীমতী রাধাকে সঙ্গে নিয়ে। এই কলিকালে সেই রাধাকৃষ্ণের এক দেহ ধারণ করে গৌরূপে এলেন। শান্তিপুরের সদাশিব অবতীর্ণ হলেন অদ্বৈত গোসাই নামে। এই সংসারে প্রায় সমস্ত মানুষই কৃষ্ণ ভক্তিহীন দেখে মনে খুব দুঃখিত হলো এবং চিন্তাগ্রস্ত হলেন কিভাবে লোকের হিত করা যায় বা উপকার করা যায়। এই চিন্তায় স্থিরই করলেন ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজেই ধরায় অবতীর্ণ হয়ে নিজের ভক্তির আচরণ করে সেই ভক্তি প্রচার করেন, তবেই জগতের জীব উদ্ধার পাবে। এই চিন্তায় করে তুলসী ও গঙ্গা জলে পুজো করে কৃষ্ণকে আহ্বান করলেন সেই ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য। তারা কৃষ্ণ প্রেম প্রচার করবার জন্য সেই কৃষ্ণ শ্রী রাধার ভাব কান্তি গ্রহণ করে এই কলিতে আবির্ভূত হলেন। কোনো এক সময় ব্রহ্মার মানসপুত্র বা ব্রহ্মার নন্দন চতুর্সেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণকে দর্শন করবার জন্য গমন করে জয় ও বিজয় নামে দ্বারপ্রহরী দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তারা মুনিগণের দ্বারা অভিশপ্ত হলেন।
অসুর রূপে তাদের জন্ম হলো। সত্যযুগে হিরণ্যক ও হিরণ্যকশিপুর জন্ম হলেন। তখন ভগবান বরাহ বা নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে তাদেরকে বিনাশ করেন। ত্রেতা যুগে তারাই আবার রাম ও কুম্ভকর্ণ নামে দুই অসুর হয়ে জন্মালেন। ভগবান রামচন্দ্র তাদের বিনাশ করলেন। দ্বাপর যুগে তারাই আবার শিশুপাল, দন্তবক্র নামক দুই অসুরের রূপে জন্মগ্রহণ করলেন। ভগবান কৃষ্ণ তাদেরকেই বিনাশ করলেন। কিন্তু এই কলিকালে প্রায় সকল মানবী অসুর হয়ে জন্মেছেন। তাই তাদের সবাইকে বিনাশ করলে সংসার থাকবে না। তাই রাধাকৃষ্ণ দুই আত্মা একত্রিত হয়ে এই কলিতে গৌর হয়ে এলেন। অদ্বৈত আচার্যের পূজিত তুলসী নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পত্নী শচীদেবী গঙ্গা স্নান করতে গিয়ে সেই তুলসী ভক্ষণ করে হলেন গর্ভবতী। সেই গর্ভে অখিল বৈকুণ্ঠপতি আশ্রয় করলেন। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে সমাগত অখিল ব্রহ্মাণ্ডের সকল সুমঙ্গল সেই দিন সন্ধ্যাকালে কলঙ্কযুক্ত চন্দ্রের উদয় হলো না। গ্রহণের আবৃত্তে গ্রহণের জন্য সবাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে নাম সংকীর্তন করে গঙ্গা জলে স্নান করছেন। শচীর গর্ভে কালপূর্ণ হলো। এমন সময় তিলকের প্রতি ধরায় অবতীর্ণ হলেন। হরি বলে নারীগণ উলুধ্বনি করছেন। স্বর্গে নিত্যগীতে মুখরিত। স্বর্গ হতে দেবগণ করছেন পুষ্পবৃষ্টি। হরিদাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্য নৃত্য করছেন। শান্তিপুরে আর একচক্র গ্রামে 11 বছরে নিত্যানন্দ আনন্দে একবারে অহংকার করছেন। শ্রী চন্দ্রশেখর শিবাস ঠাকুর মহা আনন্দে গঙ্গা স্নান করছেন আরও হরিনাম সংকীর্তন। এইভাবে কৃষ্ণ ভক্তগণ যে যেখানে ছিলেন সবাই আনন্দে মগ্ন। ব্রাহ্মণগণকে বহু দান করছেন। স্বর্গে দেবীগণ ব্রাহ্মণী বেশ ধরে শচীর নন্দনকে আশীর্বাদ করতে এলেন। মাতামহ নীলাম্বর চক্রবর্তী দহিতের নাম রাখলেন বিশ্বম্বর। তাহলে মহাপ্রভু চৈতন্যদেবের নাম রাখলেন বিশ্বম্বর। কে রাখলেন? মাতামহ নীলাম্বর চক্রবর্তী দহিতের নাম রেখেছিলেন বিশ্বম্বর বলে নাম রাখলেন। এইভাবে মহাপ্রভু চৈতন্যদেব ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। তাই এই পূর্ণিমার নাম গৌর পূর্ণিমা ব্রত বা ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, হোলি পূর্ণিমাও অনেকে বলে থাকে। গৌর পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব